আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر جرب بولن الله أكبر আল্লাহ তাআলা লাইলাতুল কদরের নামে শবে কদরের নামে লাইলাতুল কদরের রজনীর নামে একটা সূরা নাজিল করে ফেললেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরের রজনীতে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কদরের রজনীতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে একই রাতে একই দিনে নাজিল হয়েছে, সুবহানাল্লাহ বলেন। আর প্রথম আসমান থেকে ধারাবাহিকভাবে আল্লাহ রসুলের কাছে প্রয়োজন অনুসারে ধাপে ধাপে ক্রমান্বয়ে পুরো 30 পারা কোরআন আল্লাহ নাজিল করেছেন, সুবহানাল্লাহ বলেন। তো আমরা লাইলাতুল কদর তো পেলাম, আল্লাহ বলেন লাইলাতুল কদরের রজনীতে কোরআন নাজিল করেছে, এজন্য লাইলাতুল কদরের রাতের দাম বেড়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই সূরার ভিতরে আবার প্রশ্নবোধক আয়াত নাজিল করেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আবার সাথে সাথে আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের এই রাত 1000 মাসের চাইতেও উত্তম রাত। জোরে বলেন আল্লাহু আকবার। 1000 মাসের চাইতেও উত্তম রাত মানে হচ্ছে এক রাত আমল করলে 1000 মাস আমল করলে যে সওয়াব তার চাইতেও বেশি সওয়াব ওই বান্দার আমল নামায় আল্লাহ দিয়ে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। তো লাইলাতুল কদরের এক রাত মানে 1000 মাস। এমনি আমরা এই পরিভাষাটা কোরআনের পরিভাষা দেখতে পাচ্ছি স্বাভাবিক করতে 1000 মাস। তো 1000 মাস যদি আমরা ধরি, ক্যালকুলেশন করে দেখবেন 83 বছর প্রায় 4 মাস, সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেছেন, একটা রাত আপনি ইবাদত করবেন। একটা মানুষ এখন 83 বছর বয়সও পায় না, আগে পাইতো, এখনো বেশ কয়েকজন আমাদের এলাকায় কিছু লোক আছে, কিন্তু সামনে পাবে বলে আমি আশা করছি না। দেশের খাবারের যে অবস্থা, ওদিকে আমি যাচ্ছি না। একটু চিন্তা করে দেখেন 83 বছর 4 মাস ইবাদত আপনি একই রাতে, সুবহানাল্লাহ বলেন। তো এই লাইলাতুল কদরের রাত আসলে কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রাত শেষ দশকের বেজোড় রাতের মধ্যেই আছে, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, ওদিকে আমরা আরেকটু পরে যাচ্ছি। এবার আসুন, এখানে 1000 মাস বলেছেন আল্লাহ। 1000 মাস আসলে কি শুধু 1000 মাস না, আরো বেশি, আরো অনেক বেশি। যখন এই সূরাটি নাজিল হচ্ছে আরব দেশে, আরব দেশের একটা ভাষা আছে, আরবি ভাষায় মানুষ তখন 1000 মানে সর্বোচ্চ শব্দ, সর্বোচ্চ সংখ্যা ব্যবহার করতেন। দেখবেন আগের যুগে বাংলাদেশে মানুষ 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 4 কোটি, এর চাইতে বেশি পড়াশোনা ছিল না। পড়াশোনা যারা জানতো না তারা কোটি, আবার অনেকেই বলতেন 1 10, 2 10, 3 10, এভাবে সংখ্যা গণনা করতেন।
তার মানে তাদের জন্য সবচাইতে বড় সংখ্যা হচ্ছে 20। তো আরব দেশে তদানীন্তন সময়ে যখন কোরআন নাজিল হয় তখন সবচাইতে বড় সংখ্যা হচ্ছে আলফ, হাজার। তো সংখ্যার আধিক্য বুঝাবার জন্য আরব দেশের মানুষ 40 সংখ্যাটা ব্যবহার করত, 70 সংখ্যাটা ব্যবহার করত, মিয়া 100 সংখ্যাটা ব্যবহার করত, আবার 1000 সংখ্যাটা ব্যবহার করত। তো মূলত আলফ মানে এখানে শুধু আলফ নয়, এটা হাজার হাজার, শুধু 1000 বছরে সীমাবদ্ধ নয়। এই এক রাত যদি আপনি কবুল করাতে পারেন আল্লাহর দরবারে, হাজার হাজার মাসের চাইতেও সওয়াব, উত্তম রাত হিসাবে আপনি আল্লাহর কাছে এটা পেয়ে যাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। তো এই রাতে কি হয় আল্লাহ তাও বলে দিলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ফেরেশতা এবং রূহ মানে হচ্ছে জিবরিল আমিন। জিবরিল আমিন এবং ফেরেশতাদের একটা বিশাল একটা দল লাইলাতুল কদরের রজনীতে মাগরিব থেকে ফজর পর্যন্ত দুনিয়াতে চলে আসে আল্লাহর হুকুম নিয়ে, আল্লাহর সমূহ হুকুম নিয়ে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। কি হুকুম নিয়ে চলে আসে? সূরা দুখানের মধ্যে 4-5টা আয়াত আছে, আমি সবগুলো বলছি না। ওখানে একটা আয়াত হচ্ছে রাহমাতাম মির রাব্বিক। আমি আয়াতগুলো আপনাদেরকে একটু পড়ে শোনাই। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন রাহমাতাম মির রাব্বিক। সমূহ হুকুম নিয়ে আসার সময় একটা জিনিস ব্যাপক হারে নিয়ে আসেন, সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে, মাগফিরাত নিয়ে, নাজাত নিয়ে জিবরিল আমিন এবং ফেরেশতাদের একটা দল সওয়াবের একটা বিশাল বাজেট নিয়ে এই পৃথিবীর জমিনে নেমে আসে। আর ওই রাত মাগরিব থেকে ফজর পর্যন্ত শান্তিময়, কল্যাণময় থাকে। আল্লাহ বলছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। জোরে বলেন আল্লাহু আকবার। কোনো কল্যাণ নাই, কোনো ফিতনা নাই, কোনো ফেসাদ নাই, শুধু শান্তি আর শান্তি, কল্যাণ আর কল্যাণ, বরকত আর বরকত, রহমত আর রহমত, সওয়াব আর সওয়াব, সওয়াবের ঢল নিয়ে ফেরেশতাদের একটি দল আসে। আর বান্দা যদি আল্লাহর কাছ থেকে চাওয়ার মতো চেয়ে নিতে পারে তাহলে ওই বান্দা বান্দিনীদের আমল নামায় যুক্ত করে দেয়। আর যদি নিতে না পারে, যেগুলো বাজেট যা এনেছিলেন তা যখন আমরা নেওয়ার মতো নিতে পারি না, তখন ওই অন্য বাজেটগুলো যেগুলো রয়ে যায় সবগুলো ফেরেশতাকুল পাহাড়ের ভিতরে গিয়ে ঢেলে দিয়ে আবার চলে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য পাহাড়ে দেখবেন অটোমেটিক্যালি সুন্দর সুন্দর ফল হচ্ছে, ভালো ভালো গাছ হচ্ছে, কোনো পরিচর্যা নাই, পরিচর্যা নাই। আমরা একটা গাছ রোপণ করে অনেক কষ্ট করেও সুন্দর একটা ফসল ফলাইতে পারি না, ফলের আশা করতে পারি না। কিন্তু পাহাড়ে গিয়ে দেখেন যেগুলো আমাদের জন্য ছিল, যেগুলো আমাদের গ্রামে গঞ্জে শহর নগরে হওয়ার কথা ছিল, সেগুলো এখন হচ্ছে পাহাড়ে। কেননা সেখানে আল্লাহর রহমতের বাড়ি দ্বারা নাজিল করে দিয়েছে। আমরা নিতে পারি নাই, আমরা হতভাগা, আমরা দুর্ভাগা জাতি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমিন। আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদরের রজনী তালাশ করার এবং সারা রাত ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় হাজিরিন, এবার আসুন আমি লাইলাতুল কদরটা কোথায় আছে আপনাদেরকে একটু পরিচয় দিই।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, ইন্নী উরিতু লাইলাতুল কদরি উনসিতুহা সুম্মা নুসাইতুহা ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির ফিল ওয়াতরি। একটু হাদিসটা লক্ষ্য করুন, সহিহ বর্ণনার হাদিস। ইন্নী উরিতু লাইলাতুল কদরি উনসিতুহা আও নুসাইতুহা ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি ফিল ওয়াতরি। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা আমাকে লাইলাতুল কদর দেখিয়েছেন, আমাকে দেখানো হয়েছে, আবার আল্লাহ তাআলা আমাকে ভুলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। লাইলাতুল কদরের রজনী কোথায় তা আল্লাহ রাসূলকে দেখাইছেন, আবার আল্লাহ নবীকে আল্লাহ ভুলিয়ে দিয়েছেন। কার কথা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আর তোমরা যদি, আমার বিশ্বাস, আমার মনে হয় আল্লাহ রাসূল বলেন লাইলাতুল কদর রমাদান আল মুবারকের শেষ দশক তথা নাজাতের 10 দিনের বেজুর রাতে ফিল আশরিল আওয়াখিরিল ফিল ওয়াতরে, শেষ দশকের বেজুর রাতে লাইলাতুল কদর আছে। তাহলে আমাদেরকে ওই বেজুর রাতেই, বেজুর রাতগুলোকে গণনা করে করে তালাশ করতে হবে, খুঁজে বের করতে হবে লাইলাতুল কদর। যেমন 21শে রমাদান আমাদের মাঝ থেকে চলে গেছে, এরপরে 23শে রমাদান বেজুর রাত আমাদের কাছ থেকে চলে গিয়েছে। এমনও হতে পারে ওই 2 রাতের মধ্যে লাইলাতুল কদর চলে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যারা ওই 2 রাত ইবাদত করেছে হয়তোবা তারা পেয়ে গিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদর পাবার তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি লাইলাতুল কদর পেতে চাও তাহলে শেষ দশকের বেজুর রাতে লাইলাতুল কদর তালাশ করো। এটা অন্য হাদিস। তো আমরা কিভাবে তালাশ করব তাও আবার আল্লাহর নবী বলে দিচ্ছেন। আল্লাহর নবী বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। মান কামা লাইলাতুল কদরি, লাইলাতুল কদরের রজনীতে যদি কেউ দণ্ডায়মান হয়, তার মানে কেউ জাগ্রত থাকে, জেগে থেকে। তো লাইলাতুল কদরে জেগে থেকে কি করবেন? বসে থাকবেন, ঘুমাবেন? এমনি এমনি হেলান দিয়ে বসে থাকবেন না, ইবাদত করবেন। মান কামা, কামা শব্দের অর্থ দণ্ডায়মান হওয়া, কিয়াম করা। কিয়াম কোথায় পাওয়া যায়? কিয়াম হলো নামাজে পাওয়া যায়। লম্বা লম্বা সূরা পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করবেন। ধরেন তারাবির নামাজ পড়লেন, কিয়াম হলো। তাহাজ্জুদের নামাজ পড়লেন, কিয়াম হলো। নফল নামাজ পড়লেন রাত্রিবেলা, কিয়াম হলো। আবার কিয়ামের অন্য একটা অর্থ হলো রাত জেগে জিকিরের মাধ্যমে, তাসবিহের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, অন্যান্য ইবাদত বন্দেগীর মাধ্যমে সারা রাত জেগে থেকে ইবাদত করার নাম হচ্ছে কামা। আল্লাহু আকবার বলেন। তো কিভাবে? মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান, ঈমান নিয়ে ইয়াকিনের সহিত সওয়াবের আশায়, কল্যাণের আশায়, রবের ভালোবাসার আশায় আপনি যদি রাত জেগে ইবাদত করতে পারেন, লাইলাতুল কদর যদি আপনি পেয়ে যান, আল্লাহর নবী বলেন আপনার পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রাতে যদি সারা রাত জেগে থেকে ইবাদত বন্দেগী করেন, পূর্বের জীবনের সব গুনাহ তো মাফ করবে, আবার হাজার হাজার মাসের চাইতেও বেশি উত্তম ওই রাতে ইবাদত করার ফলে আপনি অনেক দিন ইবাদত করার ফজিলত আপনার আমল নামায় সওয়াব যুক্ত হয়ে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। কাজে আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল কদরের রাতে ইবাদত বন্দেগীতে রত থাকার তৌফিক দান করুন বলি আমিন। আরো জোরে বলেন আমিন। এবার আসুন সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে লাইলাতুল কদর তালাশ করেছেন, ওই তালাশের নিয়ম অনুসারে যদি আমি আর আপনি তালাশ করি, ইনশাআল্লাহ আমরা লাইলাতুল কদর পেয়ে যাব। আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। একদম সহিহ বর্ণনার হাদিস থেকে বলছি, আমি গতানুগতিক কোনো বানানো কথা বলার চেষ্টা করি না।
আর আমার সম্মানিত শ্রোতা যারা আছেন তারাও আলহামদুলিল্লাহ অনেকটা এক্সপার্ট হয়ে গিয়েছে। উল্টাপাল্টা কিছু বললেই আমাকে পরবর্তীতে গিয়ে প্রশ্ন করে। তাহলে দেখা যায় আলোচনা যেমন শ্রোতারাও তেমন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে সবচাইতে বেশি কষ্ট, সবচাইতে বেশি কঠিন একটা বিষয় শ্রোতা হওয়া। এটা আপনারা মানেন কিনা? মানুষকে টাকা দিয়েও সহজে শ্রোতা বানানো যায় না, কিন্তু যাকে আল্লাহ কবুল করেছে, যাকে আল্লাহ কবুল করেছে কোরআনের জন্য, যাকে আল্লাহ কবুল করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অসংখ্য মুখ নিঃসৃত বাণী আলেম ওলামাদের মুখ দিয়ে বললে শোনার জন্য, যাকে কবুল করেছে তিনি ছাড়া কেউ হাজারো চেষ্টা করলেও একজন খাঁটি শ্রোতা হতে পারবে না। আল্লাহ আমাদেরকে কোরআন এবং হাদিসের একজন খাঁটি শ্রোতা হবার তৌফিক দান করুন বলি আমিন। আরো জোরে বলেন আমিন। এটা কি যেমন তেমন কথা? আল্লাহর নবীর যুগ নয় এখন। আল্লাহর নবীর যুগের নবীর মুখ থেকে বলা কথা, যে কথাগুলো বললে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে নূর ঝরতে দেখেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওই কথাগুলো নবীর ওয়ারিস আলেম ওলামাদের মুখ দিয়ে শোনা, সুবহানাল্লাহ বলেন না, এটা কি চারটিখানি বিষয় নয়। এজন্য মন খুলে শুনবেন, খাঁটি শ্রোতা হবেন। আজে বাজে গান, বক্তব্য এগুলোর শ্রোতা হবার দরকার নাই। কোরআনের শ্রোতা হবেন, বেশি বেশি কোরআন শুনবেন, হাদিস শুনবেন। আপনার জীবনটা বরকতময় হয়ে যাবে, পরকাল আপনার জন্য কল্যাণময় হয়ে যাবে, নাজাতের উসিলা হয়ে যাবে, জান্নাতের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে 21শে রমাদানের দিন রজনীতে, বেজুর সংখ্যার রাতে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে ইবাদত বندگিতে রত থাকলেন। কিছুক্ষণ ইবাদত করতে 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 নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন যে আমরা যেটা তালাশ করছি বা তোমরা যেটা তালাশ করছো লাইলাতুল কদর, সেটা বোধহয় আরো সামনে। এরপরে আবার 23শে রমাদান বেজুর রাতে আবার তাদেরকে নিয়ে আল্লাহর নবী ইবাদত বندگিতে রত আছেন। করতে 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 আবার এক পর্যায়ে বললেন, আমরা যেটা তালাশ করছি বা তোমরা যেটা তালাশ করছো সেটা হচ্ছে মনে হয় এখনো আসে নাই, পাই নাই, এটা মনে হয় সামনে। সুবহানাল্লাহ বলেন। এভাবে করে করে আবার 25শে রমাদান আসলেন। আসার সাথে সাথে আল্লাহ নবী সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে, পরিবার পরিজনদেরকে নিয়ে উৎসাহ উদ্দীপনার সহিত সারা রাত জেগে থাকার চেষ্টা করলেন। শেষ পর্যায়ে রাতের শেষ ভাগে গিয়ে দেখলেন আল্লাহ নবী আবারও বললেন, আমরা যেটা তালাশ করছি সেটা মনে হয় আরো একটু সামনে। এবার 27শে রমাদানের রজনীতে পরিবার পরিজন ছোট বড় সবাইকে নিয়ে এবং সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাইকে নিয়ে আল্লাহর নবী 27শে রমাদানে, যেটাকে আমরা আনুষ্ঠানিক লাইলাতুল কদরের রজনী বলি, ওই রাতে এমনভাবে ইবাদত বন্দেগী শুরু করলেন। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বললেন, এই হাদিসটি যিনি বর্ণনা করলেন তিনি বললেন যে আল্লাহর নবী এমনভাবে আমাদেরকে ইবাদত বন্দেগীতে নিমজ্জিত করে ফেললেন যে আমরা ভয় পেয়েছি যে সাহারি পর্যন্ত খাইতে পারবো না, সুযোগ পাবো না। সুবহানাল্লাহ বলেন। তার মানে লাইলাতুল কদরের রাতে 27শে রমাদানে আল্লাহর নবী সারা রাত জাগ্রত থেকে উৎসাহ উদ্দীপনা নিয়ে, সওয়াবের আশায়, ঈমান নিয়ে, ইয়াকিন নিয়ে, মুক্তি লাভের আশায়, জাতির কল্যাণে আল্লাহর কাছে ইবাদত বন্দেগীতে রত ছিলেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। কাজে আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম লাইলাতুল কদর তালাশ করেছেন বেজুট সংখ্যায়, বেজুট রাতে, শেষ দশকের বেজুট রাতে, প্রত্যেক বেজুট রাতে ইবাদত বন্দেগী করে। এমনকি লাইলাতুল কদর 29শে রমাদানেও হতে পারে, ওটাও বেজুর রাত। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক বেজুর রাতে লাইলাতুল কদর তালাশ করার উদ্দেশ্যে পবিত্রতা অর্জনের মধ্য দিয়ে মসজিদ কিংবা ঘরে সারা রাত ইবাদত বন্দেগী করার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন। প্রিয় হাজরিন, সবচাইতে একটা বড় বিষয় হচ্ছে
লাইলাতুল কদরের রজনীতে আপনাকে ইবাদত করতে হলে তওবা করে ইবাদত শুরু করতে হবে। আমরা তওবা করে যদি ইবাদত না করি, পূর্বের জীবনের যে গুনাহগুলো ছিল ওই গুনাহগুলো থেকেই যাবে, তবে লাইলাতুল কদরের ফজিলত আপনি পাবেন যদি ইবাদত করেন। কিন্তু লাইলাতুল কদরে আপনি অন্যান্য সব অপরাধের আল্লাহর কাছে তওবা করে ইবাদত করলে আল্লাহ কবুল করবে, কিন্তু বান্দার কোনো হক এবং মায়ের অবাধ্যতা, মা বাবার অবাধ্যতা, বান্দার কোনো হক, মা বাবার অবাধ্যতা যদি আপনার ভিতরে থেকে থাকে, যার হক আপনি নষ্ট করেছেন তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। হকগুলো কেমন হতে পারে? মা বাবার অবাধ্যতা তো আর বলতে হচ্ছে না, মা বাবার নিয়ে তো আমি অনেক আলোচনা আগে করেছি। যারা মা বাবার অবাধ্য সন্তান তাদের দোয়া তো লাইলাতুল কদরে কেন, সারা বছরের কোনো আমলই তার কবুল হবে না। একটা হাদিস শরীফে আসছে, আশ্চর্য হয়ে যাবেন, দিনের বেলায় যদি কোনো মা বাবার অবাধ্য সন্তান দিনের বেলায় মায়ের অবাধ্য থাকে, রাত্রিবেলা তার নামাজ কবুল হবে না। নাউজুবিল্লাহ বলে। রাতে যদি মা বাবা সন্তানের উপর কষ্ট পায় কোনো কথার কারণে, কোনো কাজে, দিনের বেলায় নামাজ পড়লে তার নামাজ কবুল হবে না। তার কি হতে পারে? আপনি লাইলাতুল কদরে ইবাদত করার কি লাভ কি আছে? কোনো দরকারই নেই। আগে আপনি মা বাবার কদমে গিয়ে তার কাছ থেকে আপনি মাপ চাওয়া ছাড়া লাইলাতুল কদর আপনার কমা নেই। তবে একটা সুযোগ আল্লাহ রেখেছেন, যার ক্ষতি আপনি করেছেন, যার হক আপনি খেয়েছেন, তার হক আদায় করার সুযোগ আর নাই। হয়তো উনি মরে গেছেন, দুনিয়াতে নাই, কিংবা আপনি তাকে খুঁজতেছেন ক্ষমা চাওয়ার জন্য, পাচ্ছেন না। আল্লাহ আপনার জন্য একটা সুযোগ রাখছে, আল্লাহ আপনার জন্য সুযোগ রাখছে। আপনি ইবাদত করবেন, আপনার নিজের জন্য যেমন ইবাদত করবেন, যার ক্ষতি করেছেন তার জন্য ঠিক সেই পরিমাণে ইবাদত করবেন। আল্লাহ চাহেন তো কিয়ামতের ময়দানে আপনার ইবাদতের উসিলায় তাকে যদি ক্ষমা করে দেয়, উনিও আল্লাহ এমন একটা সুযোগ করে দেবেন, ওই মানুষটাও ওই কিয়ামতের ময়দানে আপনাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খাঁটি তওবা করে মা বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে, এবং আমরা যে যার হক নষ্ট করেছি তার হক ওই মানুষগুলো যদি দুনিয়াতে বেঁচে থাকে তাকে বুঝিয়ে দিয়ে, কিংবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে লাইলাতুল কদরের রজনী তালাশ করে ইবাদত করার তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় হাজিরিন, আমি ফিতরার কথা গত জুমায়ও বলেছি, সময় যেহেতু সংক্ষিপ্ত, লাইলাতুল কদরের আলোচনা যদি আরও করি অনেক আলোচনা আছে। আমি মোটার আগের কথাগুলো আপনাদেরকে শোনাই দিয়েছি। প্রিয় হাজিরিন, এরপরে হচ্ছে ফিতরা। আমি গত জুমায়ও বলেছি, আবারও একটু বলছি আপনাদেরকে। ফিতরা হচ্ছে নিম্নবিত্তদের জন্য 95 টাকা, কক্সবাজার জেলার জন্য মাথা পিছু। এরপরে হচ্ছে মধ্যবিত্তের জন্য 2150 টাকা, আর উচ্চবিত্তের জন্য 2475 টাকা। এই 3 ক্যাটাগরির মানুষ ঘরে যদি যত সদস্য আছে মাথা পিছু ওই টাকাগুলো একসাথে নিয়ে সবগুলো একজনকে দিতে হবে, বিষয়টা এমন নয়। ওই টাকাগুলো আপনারা অনেকজনকে বন্টন করে দিতে পারবেন, তবে মাথা পিছু হিসাব করে টাকাটা নিতে হবে। ওই টাকাটা আপনি চাইলে 100 জন, 10 জন, 20 জন বা একজনকেও আপনি দিতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈদুল ফিতরের নামাজের আগে সাদাকাতুল ফিতর যদি কেউ যথাযথ নিয়মে দান করে ফেলে, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, যার যেমন তেমন ঠিক সেই রূপে নিয়ম অনুসারে যদি দান করে ফেলে, আল্লাহ নবী বলেন যে মানুষ নেশাব পরিমাণ সম্পদ হওয়ার পর যাকাত আদায় করেছে, ওই যাকাত আদায়কারী যে সওয়াব পেয়েছে, একজন মানুষ সাদাকাতুল ফিতর আদায় করেও সেই সওয়াব পাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু এটা যেমন তেমন বিষয় না তো। আপনার তো যাকাত ফরজ হয় নাই, প্রত্যেক মানুষের উপর তো যাকাত ফরজ হয় না নেশাব পরিমাণ সম্পদ না থাকলে। তো আপনার যাকাত ফরজ হয় নাই, কিন্তু আপনি সাদাকা আপনার উপর ফরজ হয়েছে। যাকাতুল ফিতর আল্লাহর নবী প্রত্যেক মানুষের জন্য ফরজ করেছেন। ওই যাকাতুল ফিতর তথা সাদাকাতুল ফিতর যদি কেউ যথাযথ সময়ে সঠিক নিয়মে দান করে, আপনি যাকাত না দিয়েও যাকাতের সওয়াব পেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় হাজিরিন, আরেকটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ নবী বলছেন, ঘর বাড়ি হারিয়ে, গাড়ি বাড়ি নারী হারিয়ে দেউলিয়া হয়ে যায় মানুষ আছে না দুনিয়াতে?
আল্লাহ নবী এদেরকে দেউলিয়া বলে নাই, এদেরকে দেউলিয়া বলছি আমরা। আল্লাহ নবী দেউলিয়া কাকে বলছে জানেন? হাদিস শরীফ থেকে বলছি, সময় শেষ, হাদিসের এবারত বলছি না, আরবি এবারত বলছি না। আল্লাহ নবী দেউলিয়া বলছে তাকে, যে ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানে হিসাব নিকাশের সময় তার কাছে এমন এমন কিছু মানুষ আসবে, ওই মানুষের অনেক হক নষ্ট করে দুনিয়া থেকে চলে গেছে, অনেক দেনা পাওনা তার, অনেক মানুষের হক। একজন আসলো, ভাই তোমার কাছ থেকে আমি হক পাই অমুক, এক একটা টাকার বিনিময়ে কিয়ামতের ময়দানে বিশাল বিশাল পাহাড় সম পরিমাণ সওয়াবের বাজেট আপনার কাছ থেকে দিয়ে দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং কোন মানুষের উপর যদি জুলুম হয়ে যায়, যে মানুষগুলো মাজলুম হওয়ার পরে ধৈর্য ধারণ করে, তাদের জন্য আল্লাহ ফল রেখেছে পরকালে। আর এখানে দুনিয়াতে মানুষ জুলুম করে, জালেম হয়, আরো গাদ্দারি করে। গাদ্দারি দুনিয়াতে চলে, কিন্তু কিয়ামতের ময়দানে চলে না। আপনার সব গাদ্দারি সেদিন বন্ধ হয়ে যাবে। আপনার যত ভালো আমল আছে, যত নেক আমল আছে, সওয়াবের যত বিশাল বিশাল পাহাড় সম পরিমাণ সওয়াবের যত বাজেট আছে, আপনি যদি কারো হক নষ্ট করে যান, এই সওয়াব নিয়ে আপনি যে জান্নাতে যাবেন এটার বাহাদুরি কখনো করতে পারবেন না। কেননা আপনার কাছ থেকে একটা মানুষ একটা টাকা পায়, শুধু একটা টাকা, এই একটা টাকার জন্য একটা বিশাল পাহাড় সম পরিমাণ সওয়াবের অংশ তাকে দিয়ে দিতে হবে। তাহলে 1000 টাকা যে পায়, তাহলে 1 লক্ষ টাকা যে পায়, তাহলে আপনি যে এতিমের হক নষ্ট করেছেন, তাহলে আপনি যে ভাইয়ের সম্পদ আপনি কৌশলে কলমের কোসা মেরে সিস্টেম করে মেরে দিয়েছেন, কি হবে আপনার? এই নামাজ কি হবে আপনার? এই দাড়ি টুপি ইবাদত কিছুই হবে না সেদিন। সেদিন আল্লাহ নবী বলছেন আপনাকে আপনার চাইতে বড় দেউলিয়া আর কেউ নাই। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের সেই দেউলিয়া হওয়া থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন বলি আমিন। পরের হক নষ্ট করা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন বলি আমিন। যার যার হক আমাদেরকে বুঝিয়ে দেওয়ার তৌফিক দান করুন বলি আমিন। আমাদেরকে যে যেখানে আছে আমরা সেই জায়গায়, যার যেখানে নেতৃত্ব কর্তৃত্ব চলে, সেখানে ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন বলি আমিন।